আপনি কি কখনো প্রবাহমান বাঁধের পানির স্রোত বয়ে যেতে দেখেছেন? এই ধরনের বাঁধের পানি এতটাই ক্ষিপ্র গতিতে প্রবাহিত হয় যে এটি আপনার শরীরকে সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারে। স্ক্রিনে দেখানো এই ব্যক্তিটি ডোম থেকে বেরিয়ে আসা পানিতে হাত দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে নিজেও হয়তো জানতো না কতটা বিপদের মুখ থেকে বেঁচে ফিরেছে সে। কেননা 2000 কিলোমিটার বেগের এই পানির স্রোত ওই ব্যক্তির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। বাঁধ হচ্ছে মূলত এমন একটি প্রতিবন্ধক দেয়াল যা পানির প্রবাহকে বাধা দান করে। এটি মূলত কোনো স্থানে কৃত্রিম উপায়ে পানি ধরে রেখে এর নিকট বা দূরবর্তী এলাকায় সেচ দেয়া বা অন্য কাজ করার জন্য তৈরি করা হয়। এছাড়া বন্যা নিয়ন্ত্রক বাঁধ কোনো একটি এলাকাকে বন্যা বা প্লাবিত হওয়া থেকে রক্ষা পেতে সাহায্য করে। এছাড়া পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি প্রধান অংশ হিসেবে বাঁধ তৈরি করা হয়। বাঁধের পানির গতি কেন এত বেশি হয়? মূলত বাঁধের দ্বারা কোনো পানির স্রোতকে বল প্রয়োগে আটকে রাখা হয়, কিন্তু যখন এই বল সরিয়ে নেওয়া হয় তখন পানির স্রোতকে উন্মুক্ত করে দেয়া হয়। তখন তার সজোরে বেরিয়ে আসতে থাকে, যার কারণেই বাঁধের পানির স্রোত এতটাই বেশি হয়। সর্বপ্রথম বাঁধ নির্মাণ করা হয় মধ্যপ্রাচ্য এবং মেসোপটেমিয়াতে। সে সময় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানির স্তর নিয়ন্ত্রণ করার জন্য এসব বাঁধ ব্যবহার করা হতো। সবচেয়ে প্রাচীন বাঁধ হিসেবে জর্ডানের জাওয়া বাঁধের কথা জানা যায়। এটি জর্ডানের রাজধানী আম্মান থেকে 100 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এই মধ্যাকর্ষণ বাঁধটি প্রায় 30 ফুট উঁচু এবং 3.5 ফুট চওড়া। পাথরের তৈরি এই বাঁধটি নির্মিত হয় 3000 খ্রিস্টপূর্বাব্দে। প্রাচীন বিশ্বের স্থাপত্য কলার অন্যতম বিস্ময়কর নিদর্শন ছিল মারিবের মহাবাঁধ, যার অবস্থান ছিল ইয়েমেনে। খ্রিস্টপূর্ব 1750 থেকে 1700 সালের মাঝামাঝি কোনো এক সময়ে নির্মিত এই বাঁধটি তৈরি হয় মাটির দ্বারা। খ্রিস্টপূর্ব 3য় শতকের মাঝামাঝি সময়ে বর্তমানে ভারতের ঢোলাভিরাতে একটি জটিল ওয়াটার ম্যানেজমেন্ট স্থাপনা নির্মাণ করা হয়। এতে পানি সংগ্রহ ও সংরক্ষণের জন্য 16টি জলাধার, বাঁধ এবং নানা দৈর্ঘ্যের খাল অন্তর্ভুক্ত ছিল। একেই বলা হয় ভারত উপমহাদেশের প্রথম বাঁধ। কায়রোর দক্ষিণে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত ওয়াদি আল গালামিতে বন্যা নিয়ন্ত্রণের জন্য 2800 বা 2600 খ্রিস্টপূর্বাব্দে সাদ আল কাফারা নামক একটি বাঁধ তৈরি করা হয়। এই বাঁধটি মূলত বন্যা নিয়ন্ত্রণের জন্য বানানো হয়েছিল, যা নির্মাণ চলাকালীন বা তার কিছু পরে প্রবল বৃষ্টিপাতে ভেঙে যায়, ফলে ভেস্তে যায় কায়রোবাসীর পরিকল্পনা। খ্রিস্টপূর্ব 19 শতকে 3য় সেনোসার, 3য় এবং 4র্থ আমেনেমহাট নামের ফারাওগণ 16 কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন করেন, যা নীল নদ এবং ফাইয়াম মরুদ্যানকে সংযুক্ত করেছিল। সে সময় পূর্ব পশ্চিম বরাবর হারউন নামের 2টি বাঁধ নির্মাণ করা হয়েছিল, যাদের মাধ্যমে বার্ষিক বন্যার সময় পানি সংরক্ষণ করা হতো এবং পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করা হতো। মোট কথা, প্রাচীনকাল থেকে পৃথিবীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য অবদান রেখে আসছে পানির এই বাঁধগুলো।